লিল্লাযীনা আস্তাগফিরু রাব্বিহুমুল হুসনা, যারা আল্লাহর ডাকে সাড়া দেয় তাদের জন্য রয়েছে কল্যাণ। রবের ডাকে যারা সাড়া দেয় তাদের জন্য রয়েছে কল্যাণ। ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাহু, এবং যারা আল্লাহর ডাকে, আল্লাহর আহ্বানে যারা সাড়া দেয় না, পয়গম্বরের আহ্বানে যারা সাড়া দেয় না, আল্লাহ বলেন লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ মিসলাহু মাহু, তাদের জন্য যদি এই পৃথিবীর সমস্ত সম্পদ হয় এবং তার সাথে আরও এক পৃথিবীর সম্পদ যদি হয়, লাফতাদাউ বিহি, এবং এর দ্বারা যদি তারা প্রাণ ভিক্ষা চায় বা নিজেকে মুক্ত করতে চায়, তো কখনোই তারা এই সম্পদ দিয়েও নিজেকে রক্ষা করতে পারবে না। এই মুক্তিপণ আল্লাহর কাছে গৃহীত হবে না। উলাইকা লাহুম সুউল হিসাব, এদের জন্য নিকৃষ্ট হিসাব। নিকৃষ্ট হিসাব অর্থ হলো যে তাদের কোনো অপরাধী ক্ষমা করা হবে না। নেককারদেরকে আল্লাহ বলছেন গুনাহ কবিরা না করলে তোমাদের ছোট গুনাহ সব মাফ করে দেওয়া হবে, আর এদের ব্যাপারে আছে সুউল হিসাব, কিছুই ক্ষমা করা হবে না, সব কিছুই হিসাবে আনা হবে এবং সব কিছুর বিনিময়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ছোট অপরাধ বড় অপরাধ কোনোটাই ক্ষমা করা হবে না, এটা সুউল হিসাব, হিসাবে তাকে কোনো কিছুই বাদ দেওয়া হবে না। ও মাহুম জাহান্নাম, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। ও বিসাল মেহাদ, কত নিকৃষ্ট সেই অবস্থানের স্থল। আফামাই আলামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা এই বিষয়টা সম্পর্কে অবহিত যে আপনার প্রতি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে রবের পক্ষ থেকে সত্য, এই বিষয়টা সম্পর্কে যারা অবহিত, এই বিষয়টা যারা উপলব্ধি করেছে এবং বুঝেছে, তো আল্লাহ বলছেন কামান হুয়া আমা, সে কি অন্ধ ব্যক্তির মতো যে কোরআন পড়লো না, বুঝলো না, শুনলো না, কি তার মতো? কখনোই না। আর রবের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে অবতীর্ণ হয়েছে এই বিষয়টাকে যারা বুঝেছে এবং মেনেছে, তারা ওই অন্ধের মতো না যে এটাকে বোঝে নাই, শুনে নাই, মানে নাই। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে। জ্ঞানী কারা? উলুল আলবাব কারা? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, গুণে গুণে দেখেন কয়টা গুণ। উলুল আলবাব জ্ঞানী কারা? যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পালন করে। আল্লাহর সাথে আমাদের প্রধান ওয়াদা হলো আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলছেন আমি কি তোমাদের রব নই? আমরা জবাবে বলছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এটা হলো ওয়াদা পূরণ করা, আল্লাহকে পৃথিবীতে এসে রব বলে মানা এবং আল্লাহর বিধান অনুযায়ী পৃথিবীতে জীবনযাপন করা, এটা হলো ওয়াদা পালন করা। তো জ্ঞানীদের এক নম্বর কাজ হবে যে আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, ওয়াদা পালন করবে। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, এই প্রতিশ্রুতি কখনোই তারা ভঙ্গ করবে না। এটা হলো উলুল আলবাবদের বৈশিষ্ট্য। আর কি? ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারা আল্লাহু বিহি ওয়া যারা ওই সম্পর্কগুলি বজায় রাখে, যে সম্পর্কগুলি বজায় রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যেমন আত্মীয় সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, রেহেম, আত্মীয় স্বজনের সম্পর্ক, এরপরে নবী রাসূলদের সাথে সম্পর্ক, নবী রাসূলদের ব্যাপারে একজনকে মানব আর একজনকে মানব না, এটা হলো সম্পর্ক ছিন্ন করা। সকল নবী রাসূলদেরকে মানতে হবে, সমস্ত মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এই সম্পর্ক বজায় রাখা এটা উলুল আলবাবের বৈশিষ্ট্য। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, এবং সবসময় তারা তাদের রবকে ভয় করবে। ওয়াখাফুনা সুআল আযাব, সুআল হিসাব, এবং নিকৃষ্ট হিসাবকে ভয় করবে, যে আমি যদি ইমানদার না হই তো আমার তিলে তিলে সব হিসাব না হবে, আর যদি মুমিন হই তা আল্লাহ বলছেন বড় গুনাহগুলি বর্জন করলে ছোট গুনাহগুলি তোমাদেরকে এমনি ক্ষমা করে দেওয়া হবে। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলেন কোরআনে নিষিদ্ধ অপরাধগুলি যদি তোমরা বর্জন করো তাহলে আমি তোমাদের ছোটোখাটো অপরাধগুলি মাফ করে দেবো। কিন্তু এদের ব্যাপারে বলেছে সুআল হিসাব, নিকৃষ্ট হিসাব, একেবারে তিলে তিলে, একটা মাসি অন্যায়ভাবে মারলেও হয়তো তার হিসাব আল্লাহ নেবেন। ওয়াল্লাযীনা সাবরু ইবতিগা, মাসি মারার কথাটা বললাম, একটা দৃষ্টান্ত, অর্থাৎ ছোট বড় তাদের যে কোনো হিসাব আল্লাহ তাআলা, যে কোনো অপরাধ, তুমি একটা গাছের সবুজ পাতা ছিঁড়েছো কেন, তুমি আল্লাহর নিকৃষ্ট একটা ছোটো একটা প্রাণীরা পিঁপড়াকে তুমি কেন মেরেছো, এভাবে তাদের জীবনের খুঁটিনাটি সব হিসাব আল্লাহ নেবে। এটাকে সুল হিসাব বলা হয়েছে। আল্লাযীনা সাবরু, এবং যারা ধৈর্য ধারণ করে, বিপদে আপদে যুদ্ধের মাঠে ধৈর্য ধারণ করে, ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, রবের সন্তুষ্টির জন্যই তারা এই ধৈর্য অবলম্বন করে। ওয়া আকামুস সালাতা, তারা নামাজ প্রতিষ্ঠা করে, নিয়ম কানুন অনুযায়ী জামাতে নামাজ আদায় করে। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আর আমি যা তাদেরকে জীবিকা দান করছি তার থেকে প্রকাশ্যে গোপনে তারা ব্যয় করে। আর ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, এবং ভালো কাজের মাধ্যমে মন্দ কাজকে তারা প্রতিহত করে। একটা খারাপ কাজ করে বসেছে, সাথে সাথে নেক আমল করলো,
একটা ভুল হয়েছে, একটা খারাপ কাজ করছে, সাথে সাথে কোরআন পড়বে, ফাতিহা পড়বে না, 2 রাকাত নফল নামাজ পড়বে। এভাবে এই ভালো কাজটা যখন তার আমলনামায় ওই মন্দ কাজের বিপক্ষে জমা হয়ে যাবে, তখন এর ফলে মন্দ আমলটা পরাজিত হবে, ওটা মাপে এই ন্যাকের চেয়ে কম হবে, তখন ওটা পরাজিত, ওটা দূরীভূত হওয়ার সমান। উলাইকা মুকবদ্দার, এই গুণগুলি যাদের আছে তাদের জন্য আল্লাহ বলছেন পরকালের শান্তি নিবাস, পরকালের আরামের বাড়িঘর জান্নাত এরা পাবে। এই গুণগুলোর কথা আল্লাহ উল্লেখ করেছেন। উলুল আলবাবের জ্ঞানী কারা, এটা দেখেন, জ্ঞানীদের প্রথম কথাই হলো প্রতিশ্রুতি ভঙ্গ না করা, প্রতিশ্রুতি পালন করা। দেখেন এখানে যে অন্তত 9টা বিষয় বলা হয়েছে, তারা প্রতিশ্রুতি ভঙ্গ, আল্লাহর সাথে ওয়াদা পূরণ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে না, তারপরে সম্পর্ক ছিন্ন করে না, এবং আল্লাহকে ভয় করে, নিকৃষ্ট হিসাবের ব্যাপারে সতর্ক ভয় থাকে, এবং তারা রবের উদ্দেশ্যে সমস্ত কাজে ধৈর্য ধারণ করে, সালাত প্রতিষ্ঠা করে, সম্পদ প্রকাশ্যে গোপনে ব্যয় করে, এবং ভালো আমল দ্বারা মন্দের অপসারণ করে। এই গুণগুলি যাদের আছে তারা উলুল আলবাব, তারা পরকালে শান্তির নিবাস, শান্তিনিকেত, শান্তির বাড়িঘর, অনন্তকালের জান্নাত তারা পাবে। কি পাবে সেটা পরকালে সামনে বলছে। জান্নাত আদেন, চিরস্থায়ী জান্নাত, ইয়াদখুলুনহা, সেখানে তারা প্রবেশ করবে। অমান সালামিন আবাহিম ওয়াজওয়াজিম, এবং তাদের পিতাদের মধ্যে যারা জান্নাতের যোগ্য, তাদের স্ত্রীদের মধ্যে যারা জান্নাতের যোগ্য, ও যুররিয়াতিহিম, এবং তাদের সন্তানের মধ্যে থেকে জান্নাতে যাওয়ার যারা যোগ্য, তারা সবাই জান্নাতে প্রবেশ করবে। এবং তাদেরকে এমনভাবে মানে নিকটতম জায়গায় তাদেরকে স্থান দেওয়া হবে যাতে তারা আওলাদ পর্যন্ত, পিতা মাতা স্ত্রী সবার সাথে, স্ত্রীরা তো সাথেই থাকবে, কিন্তু অন্য আত্মীয় স্বজন, পিতামাতা, সন্তান, সবাই যেন আপসে দেখা সাক্ষাৎ করতে পারে, এবং এভাবে তাদের একটা আনন্দ উপভোগ যে আমার পরিবার পরিজন, পিতামাতা, এগুলিকে আল্লাহ তাআলা জান্নাতে এমনভাবে নিকটতম স্থানে তাদের বাড়িঘর দিবেন যে যাতে তারা উপভোগ করতে পারবে। এবং এখানে আরও বলা হয়েছে যে মনে করেন পিতার মর্যাদা বেশি হয়, সন্তানের মর্যাদা কম হয়, তো পিতার কারণে আল্লাহ সন্তানের মর্যাদা বাড়িয়ে সমমানে জান্নাত দিতে পারেন। অথবা সন্তানের যদি মর্যাদা বেশি হয়, পিতার মর্যাদা কম হয়, তো সন্তানের সম্মানে পিতাকেও আল্লাহ তাআলা সমমানে জান্নাত দিতে পারেন। এই আয়াতে তাফসিরে একথা বলা হয়েছে। অল মালাইকাতে ইয়াদখুলুনা আলাইহিম মিন বাব, এবং জান্নাতবাসীদের গৃহে সকল দরজা হতে ফেরেশতারা অনুমতিক্রমে প্রবেশ করবে। জান্নাতবাসীদের প্রত্যেকটা বাড়িতে বাওয়াব, দারোয়ান থাকবে, এবং এরা হলো গেলমান, চিরকিশোর দারোয়ান, এদের কাছে অনুমতি নিয়ে ফেরেশতারা জান্নাতবাসীদের কাছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে ঢুকবে, যেটা আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে অতিরিক্ত নেয়ামত দেবে। সেই পুরস্কার নিয়ে ফেরেশতারা বিভিন্ন দরজা থেকে অনুমতিক্রমে জান্নাতীদের বাড়ি প্রবেশ করবে এবং বলবে সালামুন আলাইকুম, আপনাদের উপরে শান্তি, বেমা সবাতুম, ধৈর্য ধারণ কারণে। যেহেতু পৃথিবীতে ধৈর্য ধারণ করতে হবে। দেখেন এখন পৃথিবীতে কত আনন্দ উৎসবের জন্য কত পথ খোলা আছে, এবং এই পথগুলি শরিয়ত বিরোধী, এই পথগুলি শরিয়ত সম্মত নয়। এরকম দেখেন এইরকম বিষয়গুলির থেকে যারা ধৈর্য ধারণ করে, নিজেকে সংবরণ করে, বেমা সবার তো এই জন্য আল্লাহ বলছেন ধৈর্যটা একটা বিরাট ব্যাপার। আপনার বন্ধু সিনেমায় যাবে, আপনি যাবেন না। আপনার বন্ধু যাত্রায় যাবে, সার্কাসে যাবে, আপনি যাবেন না। আপনার বন্ধু অন্য কোনো অসৎ উদ্দেশ্যে কোনো ড্রিঙ্কিং ফাংশনে যাবে, কিন্তু আপনি যাবেন না। এগুলি সব ক্ষেত্রেই ধৈর্য। তো আল্লাহ বলেন ইবাদত বন্দেগী করতেও ধৈর্য, আর অন্যায় কাজ বর্জন করার জন্য লাগে ধৈর্য। তো এই জন্য বলা হবে যে তোমাদের ধৈর্যের কারণেই আজকে তোমরা জান্নাত লাভ করছে। ওকবাদ্দার মানে তোমাদের পরকালের যে গৃহ, এই পরকালের যে গৃহ তোমাদের, এটা তোমরা লাভ করলে কিসের জন্য? তোমাদের ধৈর্যের জন্য। অন্যায় বর্জন করতে ধৈর্য আর আমল করতে ধৈর্য। এই জন্য তোমাদের পরকালের জীবন, পরকালের শান্তি নিবাস আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন, মঞ্জুর করছেন। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসাল্লা। উপরে যা বলা হয়েছে তার বিপরীত কথা আবার বলা হচ্ছে, যারা আল্লাহর সাথে কৃত প্রতিজ্ঞা ভঙ্গ করে, অর্থাৎ আল্লাহকে রব বলে স্বীকার করে আমরা আসছি পৃথিবীতে, কিন্তু এখন আল্লাহকে রব বলে স্বীকার আমরা করছি না। এরকম যদি হয় তাহলে এটা ওয়াদা ভঙ্গ, প্রতিশ্রুতি ভঙ্গ হবে। এই প্রতিশ্রুতি আল্লাহ মজবুত করেই করেছেন। আল্লাহ বলছেন শাহেদনা আন তাকুলু, যে আমরা সাক্ষী থাকলাম।
আল্লাহ, আদম আলাইহিস সালাম, ফেরেশতারা সবাই সম্মুখে আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি। তো এই জন্য আল্লাহ বলছেন যে এই প্রতিশ্রুতিকে দৃঢ় করার পরে সেই প্রতিশ্রুতি যারা ভঙ্গ করে ওয়াক্তাউনমা আমরুল্লাহ ইউসরা, এবং যে সম্পর্ক আল্লাহ বজায় রাখতে বলেছেন সেই সম্পর্ক তারা ছিন্ন করে, আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে, নবী রসুলদের ব্যাপারে একজনকে মানে আর একজনকে মানে না, নবী রসুলদের সাথে সমভাবে আচরণ করে না, এটা সম্পর্ক ছিন্ন করা। ওয়ুফসিদুনা ফিল আরদ, এবং পৃথিবীতে তারা ফাসাদ করে বেড়ায়। উলাইকা লাহুমুল লায়না, তাদের উপরে আল্লাহর অভিশাপ, ওয়ালাহুম সুদ্দার, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট গৃহ, অর্থাৎ দোজখের বাসস্থান তাদের জন্য। আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার জীবিকা বাড়িয়ে দেন, জীবিকার মধ্যে প্রশস্ততা দান করেন, ওয়া ইয়াকদির, এবং যাকে ইচ্ছা করেন তার জীবিকা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। এটা আল্লাহর ইচ্ছা। এদের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। মোমেনরা রিজিক বাড়িয়ে দিলে সবর ও শুকুর করবে, আর কমায় দিলে তখন ধৈর্য ধারণ করবে। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, তারা এই দুনিয়ার জীবনের উপরে খুব আনন্দিত। এই দুনিয়ার ভোগ বিলাস, এই দুনিয়ায়, এক কথায় দুনিয়ায় যা কিছু ভোগ বিলাসের বস্তু, এর মধ্যে তারা আনন্দিত। আল্লাহ বলেন আমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, পরকালের তুলনায় এই দুনিয়ার জীবনটা একটা সামান্য বস্তু ছাড়া কিছু নয়। পরকালের জীবনে পদার্পণ করলেই দেখা যাবে যে 1000 বছরের সমান একটা দিন। কাজে এই দুনিয়ায় এই সময়টা খুবই তুচ্ছ সময়, সামান্য সময়। 62 বছর বাঁচলে পরকালের তুলনায় মাত্র 1.5 ঘন্টার সময়। যে 62 বছরে আরও বালেগ হইতে 15 বছর, 77 বছর। এই জন্য আল্লাহ বলেছেন যে পরকালের তুলনায় পরকাল হিসেবে দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত জীবন। এটা একটা পরীক্ষার হলে জীবন, এটা আমরা শুধু পরীক্ষা দেওয়ার জন্য আসছি। প্রকৃত জীবন শুরু হবে হাশরের ময়দানে বিচারের পর। ওয়াকুলুল্লাযিনা কাফারু লাউলা উনজিলা আয়াতুম মির রাব্বি, এবং অবিশ্বাসীরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিদর্শন কেন আসে না, সে মুজিজা কেন দেখায় না? তো আল্লাহ তার জবাব, কুল, আপনি বলেন ইন্নাল্লাহা ইয়াদুল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আল্লাহ যাকে ইচ্ছা বিপদগামী করেন, এবং যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাকে হেদায়েত দান করেন। আল্লাহর দিকে যে অগ্রসর হয় আল্লাহ তাকে হেদায়েত দান করেন, এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিপদগামী করেন। অর্থাৎ যে আল্লাহর দিকে অগ্রসর হয় না তার জন্য আল্লাহ তাআলা বিপদ মঞ্জুর করে দেন। আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে, আল্লাহর কোরআনে তাদের অন্তরের প্রশান্তি লাভ করে। এই মুজিজার বিপরীতে আল্লাহ তাআলা এই কথাটা বললেন যে তোরা মুজিজা চায়, কিন্তু যারা ঈমানদার তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে। আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির হচ্ছে কোরআন। আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, তোমরা সতর্ক হও, আল্লাহর স্মরণে মানুষের অন্তরে প্রশান্তি আসে। এই আল্লাহর স্মরণ হলো কোরআন। জিকির শব্দ অর্থ কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেন আমি না এই জিকির নাজিল করেছি, এই জিকিরের হেফাজত করি আমি। তো এখন মানুষের মুজিজা চায় মনের অশান্তির জন্য, অবিশ্বাসের জন্য, সন্দেহের জন্য, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কি নবী না, তাহলে মুজিজা দেখালে বিশ্বাস করব। আল্লাহ বলছেন যে না, এই আল্লাহর কোরআন, এই কোরআন তাদের অন্তরে শান্তি দিবে। কাজে কোরআনের মধ্যে ঢোকো, তখন তোমার আর মুজিজার কথা মনে থাকবে না। এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। ওরা মুজিজা দাবি করছে, আর আল্লাহ বলছেন আল্লাহর স্মরণে, আল্লাহর কোরআনে তোমাদের মনের প্রশান্তি আসবে। কাজেই আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন পাঠ করেন, মনের সমস্ত ক্লান্তি দূর হবে, সন্দেহ দূর হবে, ক্লান্তি দূর হবে। আপনি মনের শান্তি, যেটা বিরাট ব্যাপার। পৃথিবীতে বহু ধনী ধনী মানুষ দেখেন, পৃথিবীতে যে সমস্ত ধনী দেশ যেগুলি, সেই সমস্ত দেশে দেখা যায় বহু মানুষ আত্মহত্যা করে। তাহলে তারা কেন? খাবার অভাব, টাকা পয়সার অভাব, বাড়িঘর অভাব, তারপর আত্মহত্যা করে কেন? মনের অশান্তি। এই মনের অশান্তি দূর হবে কোরআন। এই জন্য আল্লাহ বলছেন যে আমার স্মরণ, আমার জিকির, স্মরণ উপদেশ কোরআন, এই জিকির কোরআন, এই কোরআনে তোমাদের অন্তরের প্রশান্তি আসবে। তোমরা কোরআনের কাছে ফিরে আসো, মুজিজা দাবি করো না। মুজিজায় তোমাদের অন্তরে শান্তি আসবে না, শান্তি আসবে কোরআনে। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, তুবা লাহুম, তাদের জন্য শান্তির সংবাদ, তাদের জন্য হুসনা মাআব, তাদের জন্য সুন্দর সুখবর, এবং তাদের জন্য উত্তম ঠিকানা জান্নাত। ঈমান এবং আমলে সালেহ। কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন কদ খালাত মিন ক্বাবলিহা উমাম, এভাবেই আপনাকে পাঠিয়েছি আমি এমন একটা সম্প্রদায়ের কাছে
যে তার আগে বহু সম্প্রদায় পৃথিবীর থেকে বিদায় হয়েছে। আপনাকে কেন পাঠানো হয়েছে? উমামুন মেন কাবলে উমামুন, এর আগে এরকম বহু সম্প্রদায় পার হয়েছে, এমন একটা জায়গায় এমন একটা সম্প্রদায়ের কাছে আপনাকে পাঠানো হয়েছে। তো আপনি কেন তাদের কাছে প্রেরিত হয়েছেন? লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইকা, যে আপনার কাছে আমি ওহির মাধ্যমে যে কোরআন দান করেছি এই কোরআনটা তাদেরকে পাঠ করে শোনাবেন। পাঠ করে শোনার অর্থ হলো অর্থ সহকারে বুঝিয়ে শুনিয়ে সুন্দর করে তাদেরকে এই কোরআন পাঠ করে তারা শোনাবেন, যে আমি ওহির মাধ্যমে যে কোরআন দান করছি এই কোরআন। অহম ইয়াকফুরুনা বির রহমান, আর এই লোকগুলি রহমানকে অস্বীকার করে। কুল হুয়া রব্বি, আপনি বলুন রহমান তিনি আমার রব, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আলাইহি তাওয়াক্কালতু, আমি সেই আল্লাহর উপরে নির্ভর করি এবং আমি তার দিকেই প্রত্যাবর্তন করি। এই রহমানকে অস্বীকার করা, এটার শানে নজুল আছে। আল্লাহ রসুল একদিন হাতিমে রহমান নাম উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। আবু জাহেল তখন চিৎকার করে লোকদেরকে বলে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক আল্লাহর প্রার্থনা করছে, সে আবার রহমান বলছে, আমরা রহমান তো চিনি না। এভাবে আল্লাহর রহমান নাম বিখ্যাত নাম, এই নামটাকে তারা অস্বীকার করে। এভাবেই হুদায়বিয়া সন্ধির সময় যখন আল্লাহ রসুল হুদায়বিয়ার সন্ধিটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে লিখে নেওয়ার পরে এটা সই করার জন্য সোহেল ইবনে আমরের কাছে এটা দিয়েছিলেন, তখন সোহেল ইবনে আমর এই রহমানের উপরে সই করতে অস্বীকৃতি জানিয়েছিল। সেখানে সন্ধির উপরে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, কিন্তু ওরা বলে যে এই রহমানুর রহিম এটা আমরা জানি না, এটা আমরা সই করব না, লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। আরবরা তাদের কাজ বিসমিকা আল্লাহুম্মা বলে শুরু করতো, তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহ নামে কাজ শুরু করতো, কিন্তু কোরআনে অবতীর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা মানতো না। এই জন্য সোহেল ইবনে আমর আল্লাহ রসুলকে বাধ্য করেছিলেন যে বিসমিল্লাহির রহমান কেটে ওখানে বিসমিকা আল্লাহুম্মা লিখুন, এবং আল্লাহ রসুল এটা লিখেছিলেন এই জন্য যেহেতু আল্লাহ বলছেন যে কোনো মূল্যে তুমি সন্ধি স্বাক্ষর করো, ওরা যা চায় তাই মানো, সন্ধি স্বাক্ষর করো, এটা আল্লাহর হুকুম ছিল। এই জন্য আল্লাহ রসুল তাদের এই আপত্তি মেনে বিসমিল্লাহির রহমান কেটে সেখানে বিসমিকা আল্লাহুম্মা লিখে, তারপরে আরও যা সমস্যা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ ওরা কাটতে বলেছে সেটাও কেটে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখে তারপরে এই সন্ধি স্বাক্ষর করা হয়েছিল। এটা যথাস্থানে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন এখানে এতটুকু আল্লাহ বলছেন যে ওরা রহমানকে অস্বীকার করে, আরবের মুশরিকরা অস্বীকার করতো, অন্যরাও এই রহমানকে, ওরা আরববাসীরা রহমান নামটা আল্লাহর স্বীকার করতো না। সেই জন্য আল্লাহ বলেন রহমান ও আল্লাহর নাম, অথচ তারা আল্লাহ রহমান, আল্লাহর এই রহমান নামকে তারা অস্বীকার করে।